কত মাসের বেতন বাকি? 3 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন, ছুটি টাকা বাকি, ঈদ বোনাস বাকি। আমরা কাজ করে যে আমার সই লাগছে, তোমরা 20 তারিখ দিয়ে দেন, এগুলো আমার হতে 18 তারিখে বাগছে, সব কাম গুছায় নে। ফিনিশিং খালি ফিনিশিং একটু ওই টাকা তোমরা পরিশোধ করবে। আমরা এখন তো নেই বলেছে 18 তারিখ আজ কয় তারিখ হিসাব করে দেব। আমরা এখন আইছি 2 দিন হইছে, আমরা ধৈর্য ধরে থাকছি। আমরা লাগু ধৈর্য না ধরতাম বাংলার পৃথিবীতে কেউ হইল না। আমরা ধৈর্য ধরে আসি, ধৈর্যের ফল আজ পুলিশে দেখাইছে। পুলিশ কি করছে আপনাদের সাথে? পুলিশ আমরা তো না কোনো আজাজি হতামাইছি না, লাঠি হইছি না, বেতন লইছি, মেডিকেলে ভর্তি আছে, মেডিকেলে আছে, মার খায় বাসা ধরে থাকে, নাও ভাঙছে, কেলে কেলে এগুলা করতে হইছে। আমরা কি মানুষ না? আমরা কি অমানুষ? এরা বড় লোক আছে, দেখে লাগে বড় লোকের কাম করবো। জানুয়াররা আর আমরা সন্ধ্যা এইবার ঈদ কিভাবে কাটাবেন? বেতন না পেলে কিছু কিনে দিতেছি না, মারে দিতেছি না। আমার স্বামী 10 দিন বালা থাকলে 20 দিন ওষুধ দেয়, এল্লা চলি। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েরে অনেক কিছু দিতেছি না, জামাইরে কিছু দিতেছি না। এবার ঈদে কি বাড়ি যেতে পারবেন? বাড়ি যাই যেতাম না, তো বাড়ি যাইবার কাম তো আপনারা করতেছেন না। আপনারাও তো আমরা লগে এখন তো কিছুই মোবাইলে চার্জ দিলে আমরা পাই না, এই যে ভিডিও করতেছে। আপনাদেরকে তো স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে তো আপনাদের পক্ষে কথা বলছে, তিনি তো বলেছেন যে আগামী 27 মার্চের মধ্যে আপনাদের পাওনা যেন পরিশোধ করা হয়, এই বিষয়ে উনি তৎপর। আমরা তো কোনো সিদ্ধান্ত জানছি না, কইছে 3টা বাজে জানাইবো, বাজে কয়টা আপনারা দেয়? আপনারা 3টা বাজে জানাবে বলছে, কে বলছে? আপনাদের যে ফেডারেশন তারা না? তো কিন্তু 3টার আগেই তো আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আপনাদেরকে নিয়ে কথা বলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছে 27 তারিখের মধ্যে যেন আপনাদের সকল পাওনা পরিশোধ করে। এই বিষয়ের কি বার্তা আপনাদের কাছে আসে নাই? না, আমার কাছে অনা আইছে না। আচ্ছা, আপনারা এক একজন কত টাকা করে পেতে পারেন আনুমানিক? আমরা আমরা বেসিক বেতন ওভার টাইম বাদ দিয়ে বেতন দিলে 50 রুপিয়া পাই। কতজন শ্রমিক হবে মোট? শ্রমিক 2800 লোক। 2800 আমরা ব্যাটারিটা 2800, এবার হলে কত হইব কইতে পারি না। 600। আপনাদের বাড়ি ভাড়া, থাকা খাওয়া এগুলো কিভাবে? দোকান খোলে না। আমরা কিচ্ছু পাই না। শান্তি নাই, বাড়িওয়ালারাও শান্তি দেয় নাই। পানি চাইলে তুই বন যা, আমরা তো পানি নাই, একটু পানি দে। তোরা কি পারে না দে? তোরা পানি দিলে কি হইব? তোরা পানি দেওয়া যাইতো না। তোরা জায়গা আমার বাড়ি স্যার, আমার বাড়ি স্যার, আমার বাড়ি স্যার। পরিশোধ কর করে বাড়ি স্যার। হয়ে গেছে তারা 3 4 মাস 5 মাস 6 মাস কিভাবে তারা বাড়ি তো থাকতে দেয় নাই। কারেন্ট যদি বন যা, কারেন্ট আসে কারেন্টের লাইন দেন। তোরা কি বিল দেস? তোরা লাইন দিব, লাইন দিলে তো বিল উঠে, বিলও তো দিতে রস নাই। আমরা অনেক জ্বালাই একবারে শেষ করে মানুষের বিবেক কেউ কোনো ঢাকায় এখানে কেউ কারো না থাকতো কত মানুষ যে না খায় দম গেল হইলো, পানি এনে দিতেছে, পুলিশ কি বলছে আপনার সাথে কথা? পুলিশ তো ওরা তো লাঠি চালাইতেছে না, লাঠি কিছুই জানে না। ওই যে লোকেরা সারি সারি ওরা খালি মাইট দিত জানে। আমরা রাস্তাও দাঁড়াইলে মাইট, আমরা ডিসিশন আইছে না চালাইলেও মাইট। ওদের যে ক্যাপ্টেন যে কোনো জায়গায় যাই মাইট খালি উল্টা মাইট। বড় পক্ষে আছে, মালিকের পক্ষে আছে, আমরা শ্রমিকের পক্ষে ওরা নাই। নাই 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 তুমি তো দেখেন দেখেন নাই কি সুন্দর কাজ হয়েছে। ওনাদের আচরণ দেখেন। আবার পুলিশে দৌড়ান দে, কতক্ষণ আগে এক পুলিশে ভিডিও করতেছে আমাদের, দৌড়ানি দিয়ে আবার ভিডিও করতেছে। সামনে দিকে দেখা দিচ্ছে তারা ভিতরে গেছে গা, ওরাই ভিডিও করে। দৌড়ানিও দে, গলি গলি বিশ্রাই কোন জায়গায় আমরা পলাইছি, দৌড়ে দৌড়ে মাইতে
এই আগের দৌড়ানিতে গলি ঢুকে গেছে হয়ে গেছে সেই গলি মিস্ত্রি না মারে ও একটা মেয়ের গলিতে ধরে নিছে আর তিন চার অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওনারা হাঁটতে পারে না। দেখেন না মেডিকেল অনেক কি ভর্তি আছে সামনে যেতে দেন, ওনাদের সামনে যেতে দেন। আমরা কথা বলেছি শ্রমিকদের সাথে, তারা কিন্তু বলছে দীর্ঘ সময় তারা আসলে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। আমরা তাদের যারা আসলে আজকে আহত হয়ে পড়ে আছে তাদের সাথে কথা বলার জন্য এখানে আসছি। আমরা একটা লোক অনেক শ্রমিক কিন্তু আহত হয়ে এখানে অবস্থান করছে এমন তথ্যই জানানো হয়েছে আমাদেরকে, এবং আমরাও দেখতে পাচ্ছি তারা কিন্তু